তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সমন্বয়ে গঠিত নতুন প্রতিরক্ষা জোটটির পরিসর আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে আঙ্কারা। সৌদি আরবের পবিত্র ভূমিতে স্বাক্ষরিত যৌথ চুক্তির মাধ্যমে ন্যাটোর অনুকরণে একটি যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। চুক্তি অনুযায়ী সদস্য কোনো রাষ্ট্র বহিরাগত হামলার শিকার হলে তা পুরো জোটের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তুরস্কের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে এই বহুপাক্ষিক জোটটি নির্দিষ্ট কোনো সার্বভৌম দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। প্রতিরক্ষা এই বলয়ে পরবর্তী স্বাভাবিক সামরিক অংশীদার হিসেবে উত্তর আফ্রিকার প্রভাবশালী দেশ মিশরকে যুক্ত করার পরিকল্পনা চলছে। তবে বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার স্বার্থে জোটে যোগ দিতে কিছুটা দ্বিধায় রয়েছে কায়রো। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কায়রো যুক্ত হলে এই সমন্বিত উদ্যোগের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সামরিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোকে, বিশেষ করে কাতার ও কুয়েতকে এই প্রতিরক্ষামূলক ছাতার নিচে আনার সম্ভাবনা রয়েছে। নতুন এই শক্তি জোট গঠনের ফলে মধ্যপ্রাচ্য তৎসংলগ্ন এশীয় অঞ্চলের সামগ্রিক সামরিক ভারসাম্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। পশ্চিমা সামরিক নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে প্রতিরক্ষামূলক স্বাবলম্বিতা অর্জন করাই এই বৈশ্বিক চুক্তির অন্যতম প্রধান বার্তা। কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে অন্যান্য রাষ্ট্রকে যুক্ত করে এই যৌথ প্রচেষ্টাকে একটি স্থায়ী প্রতিরক্ষামূলক রূপ দেওয়ার চেষ্টা চলছে। সার্বিক নিরাপত্তার তাগিদে গঠিত সমমনা দেশগুলোর এই জোটের ভবিষ্যৎ সিদ্ধান্ত আন্তর্জাতিক ভূরাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত শক্তির উদয় বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।